আর আলোচনার শেষ নেই। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ঈশান কিষানকে নিয়ে। আপনারা কি মনে করেন, ঈশান কিষানই কি সেই খেলোয়াড় যিনি আগামী দিনে বিরাট কোহলি আর রোহিত শর্মার লেগাসি বা উত্তরাধিকারকে নিজের কাঁধে তুলে নিতে পারবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দিন, কারণ আজকের গল্পটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হতে বাধ্য। বন্ধুরা, ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই তো উত্তেজনার পারদ তুঙ্গে, আর সেটা যদি হয় 2026 সালে টি-20 বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সেদিন যে দৃশ্য দেখা গেল তা ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সারা বিশ্ব তাকিয়েছিল এই মেগা ফাইটের দিকে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে ম্যাচের শুরুতেই এমন এক প্রলয়ঙ্কারী ঝড় উঠবে যা পাকিস্তানের বোলারদের রাতের ঘুম কেড়ে নেবে। টস দিয়ে শুরু করা যাক নাটকীয়তা। পাকিস্তানের অধিনায়ক সলমান আলী আগা টস জিতে যখন বোলিং করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি হয়তো ভেবেছিলেন কলম্বোর পিচের আর্দ্রতাকে কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলবেন। আর সত্যি বলতে শুরুতে সেই প্ল্যানটা কিছুটা কাজও করেছিল। ম্যাচের প্রথম ওভারেই যখন অভিষেক শর্মা 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন, তখন ভারতীয় সমর্থকদের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। স্টেডিয়ামে পিনপতন নিস্তব্ধতা নেমে এসেছিল, কারণ প্রথম ওভারেই উইকেট হারানো যে কোনো দলের জন্যই এক বিশাল বড় ধাক্কা। কিন্তু বন্ধুরা, ভাগ্যের চাকা যে এত দ্রুত ঘুরবে সেটা পাকিস্তান দল স্বপ্নেও ভাবেনি। অভিষেক শর্মার আউটের পর ক্রিজে এলেন তিলক বর্মা, আর অন্য প্রান্তে তখন স্ট্রাইক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই মানুষটি যার নাম ঈশান কিষান। সেদিন ঈশান কিষানের বডি ল্যাঙ্গুয়েজেই ছিল এক আলাদা বারুদ। তিনি যেন শপথ নিয়ে মাঠে নেমেছিলেন যে পাকিস্তানের এই প্রাথমিক আঘাতের জবাব তিনি কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবেন। আর ঠিক সেটাই হলো। দ্বিতীয় ওভারে বল হাতে এলেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার শাহিন শাহ আফ্রিদি। শাহিন আফ্রিদি মানেই গতির খেলা আর সুইংয়ের জাদু, কিন্তু সেদিন ঈশানের সামনে শাহিনের কোনো জাদুই খাটল না। ওভারের প্রথম বলটা শাহিন করতেই ঈশান কিষান সেটাকে সোজা গ্যালারিতে পাঠালেন। ওই শটটা শুধু একটা ছয় ছিল না, ওটা ছিল একটা স্টেটমেন্ট। ওটা বুঝিয়ে দিয়েছিল যে আজকের দিনটা ঈশানের, আর তাকে আটকানো কোনো বোলারের পক্ষে সম্ভব নয়। বলটা গিয়ে পড়ল স্টেডিয়ামের বাইরে, কলম্বোর রাস্তায়। ভাবুন একবার, শাহিনের মতো বোলারকে প্রথম বলেই স্টেডিয়ামের বাইরে পাঠানো কতটা সাহসের পরিচয় দেয়। এর পরের বলে ঈশান তার কবজির মোচড়ে এমন এক দর্শনীয় চার মারলেন যা দেখে ধারাভাষ্যকাররাও বাকরুদ্ধ হয়ে গেলেন। ঈশান সেদিন যেন কোনো ভিডিও গেম খেলছিলেন, যেখানে তিনি যা চাইছিলেন তাই হচ্ছিল। শাহিনের গতির পর এবার পালা ছিল স্পিনের। পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ যখন বল করতে এলেন, তখন সবাই ভেবেছিল হয়তো রানের গতি কিছুটা কমবে, কিন্তু ঈশান তো সেদিন থামার মুডে ছিলেন না। আবরারের প্রথম বলটিকেই তিনি স্বাগত জানালেন বিশাল এক ছক্কা দিয়ে, যেন তিনি বোলারকে বলছেন এই পিচে বোলারদের কোনো রাজত্ব চলবে না, আজ শুধুই আমার দিন। বন্ধুরা, ঈশানের এই বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি যেন 22 গজে আগুন জ্বালাতে নেমেছেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে ম্যাচের পুরো মোড় ঘুরে গেল। যে পাকিস্তান দল প্রথম ওভারে উইকেট পেয়ে উল্লসিত ছিল, তারাই এখন দিশেহারা হয়ে ফিল্ডিং সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। ঈশানের ব্যাট থেকে আসছিল একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি। দেখতে দেখতে মাত্র 27 বলে তিনি তার অর্ধশতক পূর্ণ করলেন। 50 করার পর ঈশান যখন ব্যাট তুললেন, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে কুর্নিশ জানালো। ডাগআউটে বসে থাকা ভারতীয় দলের বাকি সদস্যরাও হাততালি দিয়ে এই লড়াকু ইনিংসের প্রশংসা করলেন। কিন্তু বন্ধুরা, এই ইনিংসের আসল মাহাত্ম্য শুধু রান বা স্ট্রাইক রেটে আটকে নেই। এর আসল গুরুত্ব হলো সেই সব রেকর্ড যা এই এক ইনিংসেই ভেঙে চুরমার হয়ে গেল। ঈশান কিষান সেদিন এমন কিছু রেকর্ড গড়েছেন যা এর আগে ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট কোহলি আর রোহিত শর্মার দখলে ছিল। টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লেতে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এবং সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরি করার রেকর্ড এখন ঈশানের দখলে। আপনারা নিশ্চয়ই মেলবোর্নের সেই ঐতিহাসিক ম্যাচের কথা ভোলেননি, যেখানে বিরাট কোহলি এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। কিন্তু আজ ঈশান সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন। শুধু তাই নয়, প্রথম 6 ওভারের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার যে রেকর্ড হিটম্যান রোহিত শর্মার ছিল, সেটাও আজ ঈশান নিজের পকেটে পুরে নিলেন। এই পরিসংখ্যানগুলোই প্রমাণ করে যে ঈশান কিষান কোনো সাধারণ খেলোয়াড় নন, তিনি সত্যিই বড় মঞ্চের বড় খেলোয়াড়। আর সবচেয়ে বড় কথা, তিনি দেখিয়ে দিলেন যে তিনি শুধু মারকুটে ব্যাটিংই করেন না, বরং দলের প্রয়োজনে তিনি কতটা দায়িত্বশীল হতে পারেন। বন্ধুরা, ভাবুন একবার, বিশ্বকাপের মতো হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এইরকম ব্যাটিং করা কতটা স্নায়ুর চাপের ব্যাপার। কিন্তু ঈশানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি যেন পাড়ার মাঠে প্র্যাকটিস করছেন। তার মধ্যে কোনো জড়তা ছিল না, কোনো ভয় ছিল না, ছিল শুধু আত্মবিশ্বাস আর প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেওয়ার অদম্য জেদ। ম্যাচের নবম ওভার পর্যন্ত পরিস্থিতি এমন ছিল যে পাকিস্তান দলের অধিনায়ক সলমান আগা বারবার ফিল্ডার পরিবর্তন করছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কারণ ঈশান মাঠের এমন কোনো কোণা বাকি রাখেননি যেখানে তিনি বল পাঠাননি। লেগ সাইডে তার সেই স্লগ সুইপ শটগুলো ছিল দেখার মতো। শাদাব খান যখন বল করতে এলেন, তাকেও রেয়াত করলেন না ঈশান, তার বলকেও উড়িয়ে ফেললেন বাউন্ডারির বাইরে। এই যে আগ্রাসন, এই যে ডমিনেটিং ক্রিকেট, এটাই তো আমরা ভারতীয় ফ্যানরা দেখতে চাই, তাই না বন্ধুরা?
আপনারা কি মনে করেন ঈশানের এই ইনিংস কি প্রমাণ করে দিল যে তিনিই বর্তমান সময়ের সেরা ওপেনার? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তবে গল্প এখানেই শেষ নয়, আরও অনেক রোমাঞ্চকর তথ্য বাকি আছে যা আমি আপনাদের পরের অংশে বলবো, তাই কোথাও যাবেন না, কারণ আসল বিশ্লেষণটা তো এখনো বাকি। বন্ধুরা, আগের অংশে আমরা দেখলাম যে ঈশান কিষান কিভাবে ঝড় তুলেছিলেন, কিন্তু আসল নাটকীয়তা এবং এই ইনিংসের গভীর বিশ্লেষণ তো এখন শুরু হবে। কারণ নবম ওভারে যখন সাইম আইয়ুবের বলে ঈশান কিষান বোল্ড হলেন, তখন পাকিস্তান দল যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে, কারণ ঈশান মাত্র 40 বলে 77 রানের যে পাহাড় প্রমাণ ইনিংস খেলে দিয়ে গেলেন, তাতে 10টা 4 আর 3টে গগনচুম্বী ছক্কা ছিল। স্ট্রাইক রেট 192.50। ভাবা যায় টি-20 বিশ্বকাপের মঞ্চে এমন বিধ্বংসী ব্যাটিং করে তিনি পাকিস্তানের আত্মবিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়ে গেলেন। 8 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ালো 82 রান 1 উইকেটে। আর এই শুরুটাই ভারতকে জয়ের এমন এক অবস্থানে পৌঁছে দিল যেখান থেকে হেরে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ড্রেসিং রুমে দাঁড়িয়ে রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড়ও এই তরুণ তুর্কির জাজবাকে স্যালিউট জানাচ্ছিলেন। আসলে বন্ধুরা, ঈশান কিষানের এই ইনিংসটা শুধু রানের বিচার করলে হবে না, এটা ছিল একটা স্টেটমেন্ট, একটা বার্তা সেই সব সমালোচকদের জন্য যারা তাকে দল থেকে বাদ দেওয়ার সময় আঙুল তুলেছিলেন। ঈশান আজ প্রমাণ করে দিলেন যে তিনি একজন আহত সিংহের মতো, এবং আমরা সবাই জানি আহত সিংহ কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল তখন 10 রকম কথা উঠেছিল, কিন্তু ঈশান কোনো কথার জবাব মুখে দেননি। তিনি জবাব দিলেন তার ব্যাটে। প্রতিটি টুর্নামেন্টে পারফর্ম করে তিনি ভারতীয় দলে নিজের জায়গা পুনরায় অর্জন করেছেন। আর যখন এমন একজন লড়াকু খেলোয়াড়কে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুযোগ দেওয়া হয়, তখন রেজাল্ট ঠিক এমনই হয়। ঈশান কিষান সেদিন অন্য এক লেভেলে ব্যাট করছিলেন। দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো বিশেষ শক্তিতে বলিয়ান হয়ে নেমেছেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো তার খেলার ধরন। তিনি চাইলে প্রতিটা বলেই ছক্কা মারার চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি ঝুঁকির চেয়ে ধারাবাহিকতায় বেশি বিশ্বাসী, যেটা তিনি তার ইন্টারভিউতেও বারবার বলেছেন। তিনি জানতেন যে ছক্কা মারতে গিয়ে উইকেট হারানোর চেয়ে বাউন্ডারি মেরে স্কোরবোর্ড সচল রাখা দলের জন্য বেশি জরুরি। আর এটাই প্রমাণ করে যে তিনি কতটা পরিপক্ক একজন ব্যাটার। ভাবুন একবার, আপনার ওপেনিং পার্টনার প্রথম ওভারেই 0 রানে আউট হয়ে গেছে। স্টেডিয়ামে বসে থাকা হাজার হাজার দর্শক আর টিভির পর্দায় চোখ রাখা 150 কোটি দেশবাসীর প্রত্যাশার চাপ আপনার কাঁধে। এই সময় যে কোনো সাধারণ ব্যাটার চাপে পড়ে যেত, কিন্তু ঈশান কিষান সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এমনভাবে ব্যাট করলেন যেন মনে হলো চাপ শব্দটা তার ডিকশনারিতেই নেই। উল্টে তিনি প্রতিটি পাকিস্তানি বোলারকে এমনভাবে শাসন করলেন যে তাদের লাইন আর লেংথ গুলিয়ে গেল। অভিষেক শর্মার আউটের পর তিলক বর্মা আর সূর্যকুমার যাদব যেভাবে ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেলেন, তার ভিত্তিপ্রস্তর কিন্তু ঈশানই গড়ে দিয়ে গিয়েছিলেন। এটা ঠিক যে 10 থেকে 13 ওভারের মধ্যে ভারতীয় দলের রানের গতি কিছুটা কমেছিল, যেটা ক্রিকেটে স্বাভাবিক, কারণ মাঝের ওভারগুলোতে একটু স্লো ডাউন হয়। কিন্তু ঈশানের ওই শুরুর ঝড়ের কারণে সেই স্লো ডাউন ভারতের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। পরবর্তীতে আবার গিয়ার চেঞ্জ করে রানের গতি বাড়ানো সম্ভব হয়েছিল, কারণ হাতে উইকেট ছিল আর রান রেটও নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বন্ধুরা, সত্যি বলতে আমি ঈশান কিষানের ওই মানসিকতা নিয়েই বেশি কথা বলতে চাই। কারণ ওপেনিং জুটিতে যখন একজন ব্যর্থ হয়, তখন অন্য জনের ওপর দ্বিগুণ দায়িত্ব চলে আসে, আর সেই দায়িত্ব পালন করা চারটিখানি কথা নয়। ঈশান কিষান আমাদের জন্য সত্যি এক মিরাকেল বা অলৌকিক কিছু কম নন। পাকিস্তান দল হয়তো অভিষেক শর্মাকে নিয়ে অনেক পড়াশোনা করে এসেছিল, তার দুর্বলতা নিয়ে গবেষণা করেছিল, কিন্তু ঈশান কিষান তাদের কাছে ছিল সিলেবাসের বাইরের প্রশ্ন, যাকে বলে আউট অফ সিলেবাস। ঈশানের এই হঠাৎ আক্রমণে তাদের সব পরিকল্পনা ভেস্তে গেল, আর তারা আর ঘুরে দাঁড়াতে পারল না। তো বন্ধুরা, ঈশান কিষানের এই ঐতিহাসিক এবং তুফানি ইনিংস নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন যে ঈশান, কোহলি আর রোহিতের রেকর্ড ভেঙে এটা প্রমাণ করে দিলেন যে তিনি এই বিশ্বকাপের সবথেকে বড় সুপারস্টার? আপনারা ঈশানের এই ব্যাটিংকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভারত কি আজ 200 রানের গন্ডি পার করতে পারবে সেটাও জানাতে ভুলবেন না। যদি আপনাদের ঈশানের এই জজবা আর আমাদের এই বিশেষ ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বিশ্বকাপের প্রতিটি মুহূর্তের এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল নো টকিং অনলি ক্রিকেট এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক নতুন এবং উত্তেজনাপূর্ণ গল্পের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং জয় হিন্দ।